এই প্রথম যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির মালিকানাধীন কোনো কবরস্থান কিংবা সেমেট্রির উদ্বোধন করা হয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ সেমেট্রি নামে এই কবরস্থানের উদ্বোধন করা হয়। বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব ইউএসএ ইঙ্ক এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটির গুণীজনেরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। পৃথিবীর প্রতিটি মানুষের ইচ্ছে তার শেষ যাত্রা যেন হয় মসৃণ ও নির্ঝঞ্ঝাট। স্বজনদের প্রত্যাশা থাকে প্রিয়জনের মৃত্যুর পর যেন লাশ ধর্মীয় নিয়ম মেনে ঝামেলাহীনভাবে সমাহিত করা যায়। যুক্তরাষ্ট্রে প্রবাসীদেরও ইচ্ছাটা ব্যতিক্রম নয়। তবে এখানে কবরের অপ্রতুলতা, আকাশ ছোঁয়া দাম আর নানা জটিলতায় কমিউনিটির মানুষের মৃত্যুর পর নানা বিড়ম্বনায় পড়তে হয়। সেই বিড়ম্বনা এড়াতে 1 লাখ কবর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে বৃহত্তর নোয়াখালী সোসাইটি। কঠিন পথ পাড়ি দিয়ে সেই লক্ষ্য পূরণ হয়েছে। ধর্মীয় আলোচনা, দোয়া, মোনাজাত আর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয় বাংলাদেশ সেমিট্রির। এই বাংলাদেশ সেমিট্রির স্বপ্নদ্রষ্টা নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং কমিউনিটির প্রিয় মুখ ও সফল উদ্যোক্তা জাহিদ মিন্টু। এমন একটি কঠিন লক্ষ্য সফল হওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি প্রয়োজনে যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে ভুলেননি। আমরা এই কাজটা করতে গিয়ে আমরা অনেকগুলো প্রসেস পার হতে হয়েছে, কিন্তু আমাদের একটা জিনিস সবসময় ভরসা ছিল যে যেহেতু কাজটা মানুষের কল্যাণে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ কামিয়াব করবেন। আমরা এখনও সেই আশার উপরেই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের ইনশাআল্লাহ এখন অনেকগুলো কাজ বাকি রয়েছে। আমরা আশা করব অতীতের নয় আমরা আপনাদেরকে আগামী দিনেও সাথে পাবো। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী অক্টোবর 2025-এ আমরা আশা করতেছি আমরা মাটি দেওয়া শুরু করতে পারবো। এর আগে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। নোয়াখালী সোসাইটি যে কোনো ভালো উদ্যোগে মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি। আমরা 2011 সাল থেকে আমি জাহিদ মিন্টু সহ আমরা নোয়াখালী সোসাইটিতে আমরা কাজ আরম্ভ করেছি। যে তাজু ভাই ছিল তখন নেতৃত্বে, লাল ছবি ছিল, এরপরে আমরা আসছি এখানে। কিন্তু আমাদের একটা আদর্শ উদ্দেশ্য ছিল ভালো কিছু জনকল্যাণমূলক কিছু কাজ করার জন্য। তো আমরা তখন থেকে আমরা চেষ্টা করতেছি ওই জনকল্যাণমূলক কাজগুলো করার জন্য। আমরা 2014 সালে নোয়াখালী সোসাইটির জন্য, নোয়াখালীবাসীর জন্য আমরা লং আইল্যান্ডের 400 কবর কিনেছি। 2019 সালে আমরা নোয়াখালীবাসী আরেকটা বিল্ডিং কিনেছি, আরেকটা বাড়ি কিনছি 505 ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ। এরপরে আমাদের ছিল এই কবরস্থান। এই কবরস্থানও আমরা কিনছি, এটাও ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। এটার কাজ এখনো শেষ নেই। এইটার সাথে অনেকে জড়িত ছিল, এটার ক্রেডিট নোয়াখালীবাসী। এখানে $multi-million প্রজেক্ট। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, নোয়াখালীবাসীর সহযোগিতা চাই, এবং এই ক্রেডিট আমরা নোয়াখালীবাসীদেরকে দিই যে প্রথম আমাদেরকে যে টাকাগুলো দিতে এই কবরস্থান কেনার জন্য, এই ক্রেডিট সমস্ত কিছুই নোয়াখালীবাসীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া। বাংলাদেশ সোসাইটি থেকে অলরেডি বাংলাদেশ সোসাইটির সভাপতি সেক্রেটারি আসতে পারেন নাই, বাট সাবেক সেক্রেটারি আমাদের সাথে বক্তব্য দিয়েছেন। নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। হাঁটি হাঁটি পা করে আজকে 3 বছর অতিবাহিত হয়েছে। আমরা এই প্রজেক্ট বাস্তবায়নের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি এবং এখান পর্যন্ত আসতে আমাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। অনেক অর্থ, সময়, শ্রম আমরা ব্যয় করেছি এবং এই সব কিছু আমাদেরকে প্রেরণা জুগিয়েছে আমাদের জাহিদ মিন্টু সাহেব। তিনি না হলে আমরা এই প্রজেক্টের দ্বার প্রান্তে চিন্তাও করতে পারতাম না। এমন একটি স্বপ্ন পূরণ হয় নিজেদের ভালো লাগার কথা জানালেন নোয়াখালী সোসাইটির নুরুল ইসলাম বাবু। স্কট টাউন মুসলিম সেমেন্ট্রি আজকে গ্র্যান্ড ওপেনিং, যেটা 126 একর জায়গার মধ্যে 1 লক্ষ কবরের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আমাদের বৃহত্তর নোয়াখালী সোসাইটি। আর এটার সাথে আমরা যারা জড়িত আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমাদের নোয়াখালী সোসাইটির সাবেক সেক্রেটারি জনাব জাহিদ মিন্টু ভাই, আমাদের রব আঙ্কেল বর্তমান প্রেসিডেন্ট, সেক্রেটারি, কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড মেম্বার এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সবার নিরলস পরিশ্রমের আজকের এই ফল। এ সময় বাংলাদেশ সেমিট্রির উদ্যোগ গ্রহণ করায় নোয়াখালী সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন চার্লস ম্যাকডোনাল্ড বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী। এটা মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, কিন্তু আমার সাথে একজন ছিল যে জাহিদ মিন্টু,
একসাথে আমরা নোয়াখালী সমিতিতে ঢুকি। তার কাছে যথেষ্ট স্বপ্ন আছে, বাস্তবায়ন করার মতো মন মানসিকতা আছে, কিন্তু আমাদের বাজারে এরকম স্বপ্ন দেখার মতো অনেক লোক নাই। তাই আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত জাহিদের মতো একজন লোকের সাথে কাজ করে সমিতির কোনো কাজে আসতে পারছি। এর আগে বক্তব্য রাখেন নরসিংদী সমিতির সভাপতি শামীম গফুর সহ অন্যরা। আমি তাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। এই বাংলাদেশ সেমিটির পথযাত্রায় সহযাত্রী হয়েছেন মুন্সিগঞ্জ, নরসিংদী, ইওলো সোসাইটি সহ একাধিক সংগঠন। বাংলাদেশিদের উদ্যোগে এই প্রথম একটি সেমিটি উদ্বোধন হতে যাচ্ছে। একটু আগে আমাদের রুল আমিন সিদ্দিক ভাই বলছেন যে যারা করোনা ফেস করছেন তারা কিন্তু কবরের যে ক্রাইসিস আমরা ফিল করছি, আশা করি সেই ক্রাইসিস সামনে এই সিমেন্টের মাধ্যমে সমাধান হবে। আমাদের সব কমিউনিটির লোকজন এখানে ইনভলভ থাকবে আশা করি, এবং এটা এমন একটা জায়গা হয়েছে আমাদের মুসলিমদের জন্য, আমরা এই জন্য সবচেয়ে গর্ব করি এই প্রতিষ্ঠানদের জন্য, এবং যারা এই প্রতিষ্ঠানকে এখানে এতদূর পর্যন্ত নিয়ে আসছেন এবং সামনে অবশ্যই এটা সাকসেস তো আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের উত্তর মঙ্গল কামনা করছি। তাদের যে উদ্যোগ বাংলাদেশ আমাদের বাংলাদেশিদের জন্য, মুসলমানদের জন্য একটি সুন্দর কবরের আয়োজন করছেন, আমি তাদের এই সুন্দর ব্যবস্থার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উপরে যেখানেই থাকি না কেন কিন্তু নিশ্চয় সবার জায়গা ঠিকানায় একটাই। তো ওনাদের এই উদ্যোগ, এই অসম্ভব উদ্যোগকে জাহিদ ভাই সহ ওনার সমস্ত সহযোগীবৃন্দ যেভাবে সম্ভব করেছে, এটা শুধু ধন্যবাদ দিলেই শেষ নয়, এটা ওনারা এমন একটা মহৎ কাজ করেছে যে ওনারা এটার কৃতিত্ব এবং এটার মহত্বতা এটা ওনাদের কাছেই থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাশিম সহ অন্যরা বক্তব্য রাখেন। যারাই এই উদ্যোক্তা, যারাই এই আয়োজনের ব্যবস্থা করেছেন, আমি আমার অন্তরের পক্ষ থেকে এবং কমিউনিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন তাদের কাছে বলবো এটার প্রাইসটা যেন কমফোর্টেবল এন্ড অ্যাফোর্ডেবল থাকে। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইমাম আবি আব্দুল্লাহ হাকিম তার মুস্তাদরাকে এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এটি সহিহ হাদিস আলা শর্ত সহিহ মুসলিম ওয়া সাহাহাহুল আলবানী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান গাসালা মাইতান, যে ব্যক্তি কোন একজন মৃত ব্যক্তিকে গোসল দিল, আল্লাহ তাআলা তাকে গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া এবং হামদ প্রকাশ করছি এত বড় একটা প্রকল্প নেওয়ার জন্য। আমরা আশা করি এই প্রকল্প যাতে করে সুন্দরভাবে সাকসেসফুল ভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। সর্বস্তরে মুসলমান এবং জনগণ এটাকে সহযোগিতা করবেন। বাংলাদেশ সোসাইটি জায়েদ মিন্টু যেই কাজ করেছে এটাই হচ্ছে আমাদের তাদের প্রকল্পের ভিতরে এই হচ্ছে চতুর্থতম, কিন্তু এটা হচ্ছে বৃহৎ। যেন অদূর ভবিষ্যতে আরো বড় প্রকল্প নিয়ে জায়েদ মিন্টুর নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি যেন করতে পারে, আল্লাহ যেন তাদেরকে তৌফিক করে দেয়। পরে এই বাংলাদেশ সেমিটির লক্ষ্য ও উদ্দেশ্য যেন আল্লাহ সফল করেন সেজন্য দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতৃবৃন্দ। তুমি ক্ষমার ঘোষণা করে দিয়া তার পরবর্তী ছাড়া নাকি আসবে আল্লাহ সকলকে আল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সেক্রেটারি জেনারেল ইউসুফ জসিম। সুগন্ধা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। অনুষ্ঠানে পেশাজীবী মাহমুদুল হাসান, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের টুকরোটুকু যেন জান্নাতের একটা টুকরো হয়, এই জন্য সবাই দোয়া করবেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। সবাইকে অনেক ধন্যবাদ বৃহত্তর নোয়াখালী সোসাইটি এবং প্রজেক্টের পক্ষ থেকে।